নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের রায়মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করেছি। তো দেখো আজকে আমি বাংলা পেপারটা সলভ করেছি। তো দেখো সায়েন্স, কমার্স, আর্টস কোনো সমস্যা নেই, সবার ক্ষেত্রে বাংলায় একই থাকবে। ঠিক আছে, তুমি যদি আর্টসের বই কেনো তো এটাই থাকবে, বাংলা থাকবে, বাংলার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। তো আজকে আমি তোমাদের বাংলা সলভ করেছি 2026-2027 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা। তো দেখতে পাচ্ছি এবার আমরা পেজ নম্বর 772 নম্বর পেজটা সলভ করাবো। রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সেমিস্টার 3 অর্থনীতি 2026 সালে যে সামনে পরীক্ষা হবে, মডেল কোশ্চেন পেপার 2 সলভ করেছি। ফটাফট করে দেখে নাও তোমরা, আমি জাস্ট অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। আর যদি কোনো সমস্যা হয় কোনো অঙ্কতে অবশ্যই আমাকে জানাবে, তার অ্যান্সারটা আমি পরে বুঝিয়ে দেবো। আপাতত দেখে নাও তোমরা। আর এই অঙ্কগুলো খুবই সহজ আছে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি বিকল্পটি সত্য? দেখো অ্যান্সার বি এর অ্যান্সার। কারণটা হচ্ছে মোট জাতীয় উৎপাদন মাইনাস অপচয় ব্যয়, জিএনপি মাইনাস ডি, নির্জাতীয় উৎপাদন। ঠিক আছে, সমান সমান নির্জাতীয় উৎপাদন। নির্জাতীয় উৎপাদনটা কী আছে? জাতীয় উৎপাদন আর অপচয় দুটো বাদ দিলে কী আছে? নির্জাতীয় উৎপাদন পাবো আমি। অ্যান্সার বি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী আছে? 2 দাগের প্রশ্ন। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে, নেক্সট কোশ্চেন 2 দাগের প্রশ্ন। আন্তর্জাতিক স্তরে জীবনযাত্রার মান এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক বিকাশের হারের তুলনায় প্রকৃত মোট জাতীয় উৎপাদন ব্যবহৃত হয়। এতে বলেছে আর কারণ বলেছে দ্রব্য পরিষেবা উৎপাদনের পরিমাণ স্থির অবস্থায় দাম স্তর বৃদ্ধির কারণে নামিক বা আর্থিক মোট জাতীয় উৎপাদন বৃদ্ধি পেতে পারে। দেখো 2 দাগের যে প্রশ্ন আছে, 2 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার। এও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল প্রশ্ন। 3 দাগের প্রশ্ন, জাতীয় আয় গণনার ক্ষেত্রে একাধিকবার গণনার সমস্যার পরিহার করে যে পদ্ধতি সেটি হলো কি? এক। দেখো আমরা দেখতে পাচ্ছি 3 দাগের যে প্রশ্ন আছে, 3 দাগের প্রশ্নের অ্যান্সার হবে, বলো কী হবে? 3 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, মূল্য সংযোজন পদ্ধতি। অ্যান্সার হবে মূল্য সংযোজন পদ্ধতি। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে 4 প্রশ্ন, জাতীয় আয় পরিমাপের প্রধান অসুবিধা কি? অ্যান্সার হবে, দেখো সবকটি হবে, সবকটি অসুবিধা হবে। জাতীয় মজুদ পণ্যের মূল্যায়নের সমস্যা, পর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্য, অপচয়ের পরিমাণ। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার সবকটি। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে 5 প্রশ্ন, কেইন্স ভোগ অপেক্ষা সি সমান সমান এ প্লাস বি ওয়াইতে সি এ বি এবং ওয়াই সংকেতগুলি যা যা বোঝায় স্তম্ভ মিলিয়ে সেগুলো চিহ্নিত করো। দেখো আমরা দেখতে পাচ্ছি 5 দাগের যে প্রশ্ন আছে, 5 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 1 হবে বি হবে, সিকে কি বলা হয়? মোট ভোগ ব্যয়। এবং 2 হবে ডি হবে, একে বলা হয় স্বয়ংস্তম্ভ ভোগ ব্যয়। এবং 3 হবে সি হবে। এবং 4 হবে এ হবে, ওয়াইকে জাতীয় আয় বলে। দেখতে পাচ্ছি অ্যান্সার হবে 1 বি, 2 ডি, 3 সি, 4 এ। চলো আমাদের পরের প্রশ্ন। তো দেখো আমাদের 6 দাগের যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছ, 6 যে প্রশ্ন আছে, 6 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে। 6 প্রশ্নের অ্যান্সার কি হবে? বি এর অ্যান্সার হবে 1 ই, 2 ডি, 3 এ আর 4 সি। আচ্ছা 4 সি হবে, 4 সি হবে। আর 5 বি হবে, 5 এ বি হবে। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1 ই, 2 ডি, 3 এ, 4 সি, 5 বি। 7 প্রশ্ন, কেইন্সীয় ভোগ ব্যয় অপেক্ষক। দেখো 7 যে প্রশ্ন আছে, 7 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো
এর অ্যান্সার এমপিসি লেস দেন এপিসি। চলো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে, আয়ের বৃত্তাকার প্রবাহের ফার্মের উৎপাদিত দ্রব্য ও পরিষেবা ক্রয়ের জন্য পরিবার কর্তৃক প্রদত্ত অর্থের গণনা করে জাতীয় আয় পরিমাপ করার পদ্ধতিকে বলে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে 8 যে প্রশ্ন আছে, 8 প্রশ্ন আছে, বিয়ের অ্যান্সার ব্যয়সুমারি পদ্ধতি। চলো আমাদের 9 দাগের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখো 9 দাগের প্রশ্ন যদি ভালো করে দেখো, অঙ্কটা দেখো তোমরা, আমি জাস্ট তোমাদের অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সার হবে সির অ্যান্সার 1580 কোটি টাকা। 10 প্রশ্ন কী হয়েছে, ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ হবে যখন ড্যাশ সঞ্চয় ও ড্যাশ বিনিয়োগ পরস্পর সমান হবে। দেখো 10 যে প্রশ্ন আছে, 10 প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরিকল্পিত। 11 দাগের প্রশ্ন দেখো ভালো করে দেখো কি বলেছে। দেখো 11 দাগের যে প্রশ্ন আছে, 11 দাগের প্রশ্ন যদি ভালো করে দেখো, 11 দাগের প্রশ্ন যে চিত্র আছে, আচ্ছা দেখো এখানে যেটা আছে এ চিত্র 1-এর ক্ষেত্রে, বারোদিকের প্রশ্ন বলেছে যদি ভালো করে দেখো, প্রান্তিক ভোগ প্রবণতা এমপিসির মান যত বেশি হয় বিনিয়োগ গুণকের মান তত বেশি হয়। আরে বলেছে বিনিয়োগ গুণকের মান ও প্রান্তিক সঞ্চয় প্রবণতার মানের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কযুক্ত। দেখো 12 দাগের যে প্রশ্ন আছে, 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার এ সঠিক কিন্তু আর সঠিক নয়, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। 13 দাগের প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো। দেখো 13 দাগের যে প্রশ্ন আছে যে একটি অর্থনৈতিক সরকারের 500 কোটি টাকা ব্যয় বৃদ্ধি করলো এবং 500 কোটি টাকা টাকা কর বৃদ্ধি করলো, প্রান্তিক ভোগ প্রবণতা 0.80 হলে জাতীয় আয়ের কীরূপ পরিবর্তন হবে। দেখো এই 13 দাগের যে প্রশ্ন আছে, আনসার বি এর অ্যান্সার 500 কোটি টাকা বৃদ্ধি পাবে। 14 দাগের প্রশ্ন, সরকার ব্যয় বৃদ্ধি করলে জাতীয় আয় কী হবে। দেখো 14 দাগের যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার বৃদ্ধি পাবে, বি এর অ্যান্সার বৃদ্ধি পাবে। চলো পরের প্রশ্ন। চলো দেখো 15 দাগের যে প্রশ্ন আছে, 15 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ, 5-এর বি। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখো 16 দাগের যে প্রশ্ন আছে, 16 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার স্বয়ংভূত বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের মান ও প্রণোদিত বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগের মানের তুলনায় বেশি। চলো পরের প্রশ্ন কী বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে 17 দাগের প্রশ্ন। দেখো 17 দাগের যে প্রশ্ন আছে, অ্যান্সার বি এর অ্যান্সার 1-এর ডি, 2-এর এ, 3-এর সি, 4-এর বি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে। চলো 18 দাগের যে প্রশ্ন আছে, 18 প্রশ্ন আছে সি এর অ্যান্সার হবে 1 ও 2 উভয় সঠিক। চলো পরের প্রশ্ন। 19-এর প্রশ্ন বলেছে যান্ত্রিক রপ্তানি লেনদেনের উদ্বৃত্তের হিসাবে কোন খাতের অন্তর্ভুক্ত হয়। দেখো 19 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার চলতি খাতের পাওনার দিকে। 20 দাগের যে প্রশ্ন আছে, ঠিক আছে, 20 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা। 21 দাগের প্রশ্ন কী বলেছে দেখা যাক। 21 দাগের প্রশ্ন যদি ভালো করে পড়ে দেখো তাহলে আমরা দেখতে পাচ্ছি সি এর অ্যান্সার এ সঠিক কিন্তু আর সঠিক নয়। 22-এর প্রশ্ন যেটা আছে, 22-এর প্রশ্ন হিসেবে বি এর অ্যান্সার ব্রিটেন থেকে চূড়ান্ত দ্রব্যের আমদানিকারক ও ব্রিটেনের প্রাথমিক দ্রব্যের রপ্তানিকারক। চলো আমাদের 23 দাগের প্রশ্ন কী বলেছে দেখা যাক। দেখো 23-এর যে প্রশ্ন আছে বলেছে ব্রিটিশ শাসনকালে ড্যাশ নীতির জন্য ভারতীয় অবশির্পায়ন ঘটে। দেখো এই খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 23-এর প্রশ্ন হিসেবে ডি এর অ্যান্সার হবে ব্রিটিশ শিল্পজাত দ্রব্যের আমদানি। 24-এর প্রশ্ন ঊনবিংশ শতাব্দীর বাণিজ্যের ভারতীয় উৎপাদকের একসাথে আধিপত্য বিবৃতি টুতে বলেছে ব্রিটিশ শাসনকালে রপ্তানি দ্রব্যবৃদ্ধ কারণে ভারত থেকে সম্পদের বহির্নির্গমন ঘটিয়েছে।
দেখো 24-এর যে প্রশ্ন আছে 24-এর প্রশ্ন আছে ডি এর অ্যান্সার 1 ভুল ও 2 সঠিক। পরের প্রশ্ন কী বলেছে 25 জায়গার প্রশ্ন। দেখো 25-এর যে প্রশ্ন আছে 25-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। চলো পরের প্রশ্ন 26-এর প্রশ্ন। 26-এর যে প্রশ্ন আছে 26-এর প্রশ্ন হবে অ্যান্সার বি এর অ্যান্সার 1 ও 2 উভয় সঠিক, 1টাও সঠিক 2টাও সঠিক। চলো 27 জায়গার প্রশ্ন কি বলেছে দেখা যাক। 27 বলছে অর্থনৈতিক উদারীকরণের পূর্ব ভারতে পেশাগত বন্টনের প্রধান বৈশিষ্ট্য হলো। দেখো 27-এর প্রশ্ন আনসার হবে সি এর অ্যান্সার কৃষিক্ষেত্রের উপর উচ্চ নির্ভরশীলতা। চলো 28 জায়গার প্রশ্ন কি বলেছে দেখা যাক। 28-এর যে প্রশ্ন আছে 28-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার 1-এর ই 2-এর সি 3-এর ডি 4-এর বি 4-এর 5-এর এ। চলো পরের প্রশ্ন কী বলেছে 29 জায়গার প্রশ্ন। 29 জায়গায় যে প্রশ্ন আছে 29-এর প্রশ্নের অ্যান্সার হবে সির অ্যান্সার কাঠামোগত বেকারত্ব। 30-এর মোট অভ্যন্তরীণ উৎপাদনে ভারত ও চীনের শিল্পক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রে গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বিরুদ্ধে টুতে বলেছে ভারত ও চীনের উভয় দেশের ক্ষেত্রে শিল্পক্ষেত্রের তুলনায় পরিষেবা ক্ষেত্রের অবদান তুলনামূলকভাবে বেশি। দেখো 30-এর যে প্রশ্ন আছে অ্যান্সার এর অ্যান্সার 1 ও 2 উভয় সঠিক। 31 জায়গায় প্রশ্ন চীনের কমিউন ব্যবস্থা ড্যাশ ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। 31-এর প্রশ্ন আনসার বি এর অ্যান্সার কৃষি ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। চলো পরে প্রশ্ন 32 জায়গার প্রশ্ন ভারতীয় কৃষির স্বল্প উৎপাদনশীলতার কারণ। দেখো 32 জায়গায় যে প্রশ্ন আছে 32 জায়গার প্রশ্ন আছে ডি এর অ্যান্সার সব কটি, এর উপরে যতগুলো আছে সব কটি হবে। নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। দেখো 33 জায়গায় যে প্রশ্ন আছে 33-এর প্রশ্ন আছে বি এর অ্যান্সার এও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। 34 প্রশ্ন ভারতের ভূমি সংস্কার ব্যবস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল জমির সর্বোচ্চ সীমা নির্ধারণ। আর বিরোধী টুতে বলেছে মধ্যস্বত্ব প্রকৃতির অপসারণ ঘটাতে পারলে কৃষির অর্থনীতির উন্নয়ন ঘটবে। দেখো 34 জায়গায় যে প্রশ্ন আছে 34-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার 1 ও 2 উভয় সঠিক। 34-এর অ্যান্সার হবে 1 ও 2 উভয় সঠিক। 35 প্রশ্ন দেশ সালে ভারতে গ্রামীণ ঋণের উৎস হিসাবে কিষাণ ক্রেডিট কার্ড কর্মসূচির সূচনা হয়েছিল। 35-এর প্রশ্ন 35-এর প্রশ্ন আনসার হবে সের অ্যান্সার 1998 সালে। 37 অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষম অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষম জনসংখ্যা বন্টনকে বলা হয়। দেখো 36-এর প্রশ্ন আনসার হবে বি এর অ্যান্সার পেশাগত বন্টন। পেশাগত বন্টন ঠিক আছে, দেখতে পাচ্ছি আনসার হবে পেশাগত বন্টন। আগেরটা 1998 সাল। নেক্সট কোশ্চেন চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 37 প্রশ্ন নিম্নলিখিত 1991 সালের উদারীকরণ পরবর্তী কৃষি নির্ভর ক্ষেত্রে প্রযোজ্য। দেখো আমরা দেখতে পাচ্ছি 37-এর যে প্রশ্ন আনসার হবে সি এর অ্যান্সার কৃষিজাত দ্রব্যের বাণিজ্যিক উৎসাহ প্রদান। 38 প্রশ্ন কৃষিক্ষেত্রে বিশ্বায়নের ফলে ভারতীয় কৃষকদের নিম্নলিখিত কোনটির সম্মুখীন হতে হয়েছিল। দেখো 38-এর যে প্রশ্ন আছে 38-এর প্রশ্ন আসবে ডি এর অ্যান্সার অস্থায়ী বিশ্ববাজারের শক্তির সম্মুখীন। চলো 39 জায়গার প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের নেক্সট কোশ্চেন বলেছে এক সেকেন্ড যে দরিদ্র জনসাধারণকে বিনামূল্যে বা স্বল্প দামে কিংবা প্রাকৃতিক বিপর্যয়ে জনসাধারণকে খাদ্যশস্য সরবরাহ করার জন্য সরকার যে মজুর ভাণ্ডার গড়ার উদ্যোগে বাজার থেকে যে দামে খাদ্যশস্য ক্রয় করে তাকে খাদ্যশস্য সংগ্রহ দাম বলে। এই সংগ্রহ দাম ন্যূনতম সহায়ক দামের চেয়ে বেশি। দেখো 39 জায়গায় যে প্রশ্ন আছে 39 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার ন্যূনতম সহায়ক দাম লেস দেন সংগ্রহ দাম। খাদ্য সুরক্ষা বলতে বোঝায় দেখো অ্যান্সার হবে সাশ্রয়ী দামে পর্যাপ্ত খাদ্য সরবরাহ।
তো দেখতে পাচ্ছ তোমাদের সেট 2 সলভ করে দিয়েছি। পরের দিন তোমাদের আমি সেট 3 সলভ করে দেবো। টোটাল 8-9খানা সেট আছে, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের সঙ্গে থাকবে। এসবি একাডেমিক সেন্টার সবসময় জন্য তোমাদের আশেপাশে আপদে বিপদে থাকবে। আমরা সবসময় দিনই প্রচেষ্টা করি যাতে তোমাদের সাহায্য করা যায়, তোমাদের যাতে উন্নত ধরনের নোটস সাজেশন দেওয়া যায়, যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয়। বাই টাটা, সবাই ভালো থাকবে।